আরে আমার চাচাতো বোন মানে বিথি ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। হ্যাঁ? আরে বাপরে, হেভি সাহস তো। সাহস তো দেখেছি। এখন একবার যদি আমার চাচার বাবা ওদেরকে খুঁজে পায় না, একদম কেটে টুকরো টুকরো করে ফেলবে। রাখো তো, তুমি হচ্ছে আস্তাটা ভিতর দিই, সারাক্ষণ যদি বাংলা সিনেমা দেখো আর বাংলা সিনেমার ডায়লগ। এই জন্য তো পড়াশোনা হয় না, মানে পেলেই কেটে টুকরো টুকরো করবে, এতই সোজা টুকরো টুকরো করা। আমার অনেক টেনশন হচ্ছে। এত টেনশন করে কোনো লাভ নেই, বেশি টেনশন করলে পড়ালেখা মাথায় ঢুকবে না। আচ্ছা এখন তোরা কোথায় আছিস? এই তো হোটেলে। কি বলছিস? হোটেলে মানে? হ্যাঁ, আমরা না বিয়ে করে নিয়েছি। হোটেলের ম্যানেজারকে এক্সট্রা কিছু টাকা দিয়ে আপাতত আত্মগোপন করে আছি। কি কি জরুরি কাজ? আগে বলো না করবেন না। না করবো মানে? আরে করবো কি করবো না সেটা তো পরে, আগে কোন কাজ সেটা তো বলো। অ্যাঙ্কর হোটেলটা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্কর হোটেল। হ্যাঁ, আমাকে তো ওখানে নিয়ে যাবেন? অ্যাঙ্কর হোটেলে নিয়ে যাবো মানে কি বলতেছো? নাও জবিল আস্তা করে না, ঠিক অসম্ভব। আরে সব কি বলছো? কথা তো আগে শুনবে তাই না? আমি আমার জন্য বলছি না, আমার বোনের জন্য বলছি। ওর বয়ফ্রেন্ডের সাথে নাকি ওইখানে পালিয়ে উঠেছে। আমি ওখানে ওকে জাস্ট একটা ব্যাগ দিতে যাবো, মানে এই ব্যাগটা দিতে যাবো। না 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 না, কখনোই না, ওইখানে তো যেতেই পারবো না। স্যার জানতে পারলে আমার পুরো মেরেই ফেলবে। আমি স্যারের বিশেষ কখনো নষ্ট করতে পারি না। তুমি আমাকে ভালোবাসো না? ভালো তো বাসি। তাহলে চলো না প্লিজ। জি স্যার, যেতে পারবেন। তার আগে বলুন, আপনারা কি বিবাহিত? হ্যাঁ, আমরা বিবাহিত না? হ্যাঁ, আমরা তো অবশ্যই বিবাহিত। কেন বিবাহিত থাকবো না? আরে এটা প্রিন্সিপাল স্যারের মেয়ে না? আপনাদের বিয়ের কাগজ আছে? হ্যাঁ অবশ্যই আছে, কেন থাকবেন তাই না? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে স্যার। এই বারেক স্যার, এই যে বারেক আপনাদের রুমগুলো দেখিয়ে দেবে। আমার মেয়ে হয়ে তুই হোটেলে গিয়েছিলি? মানে বাবা, বাবা সালমান ভাই নিয়ে গিয়েছিল, আমি যাইনি। আমাকে নিয়ে গিয়েছিল। সালমান তোকে হোটেলে নিয়ে গিয়েছিল? হ্যালো স্যার। কই তুই? স্যার আমি তো বাসায়। তুই এক্ষুনি আমার বাসায় আয়। এখনই বাসায় আসবো মানে? স্যার আমি তো খাচ্ছি স্যার, কিছুক্ষণ পরে আসি। তোকে যেটা বললাম সেটা, এক্ষুনি আমার বাসায় আয়। স্যার জরুরি কিছু নাকি? আচ্ছা ঠিক আছে স্যার, আসছি। তুই আমার মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিস? ছি, ছি, ছি। বাবা বিশ্বাস করো, আমি না যেতে চাইনি। সালমান ভাই আমাকে হোটেল দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। আর যখন কিনা বলেছে হোটেলে থাকতে হবে, তখন আমি চলে এসেছি। বিশ্বাস করো বাবা, আমি যেতে চাইনি, আমার কোনো ইচ্ছে ছিল না। সালমান বললো আপনি হোটেলে চলে যাবি না? স্যারের মার আমার কাছে কিছুই না, কিন্তু একটা মেয়ে কিভাবে চোখের সামনে মিথ্যা কথা, চোখের সামনে নিজের স্বার্থের জন্য আমার সাথে বেইমানি হল। কেন যে বাবা প্রেম করতে গিয়েছিলি? এখনকার মেয়েদের ছিল কি এত সহজ? আমি আমার জীবনে হারিলাম না মুখে মুখ। মনে থাকবে তো? নাকি শরীরের ঘা শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কথা বলা শুরু করে দিবি? মা, শরীরে ঘা হয়তো শুকিয়ে যাবে, কিন্তু মনের যে ঘা, মনের যে ক্ষত তৈরি হয়েছে, এটা কখনো শুকাবে না। বারবার ভুল করলেও ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস যেটা ভাঙলে কখনো জোড়া লাগে না সহজে। তুমি যে নেক্সট টাইম আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, প্রতারণা করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? বলতে পারবা? আচ্ছা আমার এই ভুলের জন্য তুমি কি শাস্তি দিতে চাও বলো? তুমি যা বলবে আমি সব শুনবো। ইলা ইলা, আমি তোমাকে কোনো শাস্তি দিতে চাই না। আমি এখন শুধু এতটুকুই চাই, তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও। অ্যাটলিস্ট আমার এই ভালো মুহূর্তগুলো ধ্বংস করো না। আমি তোমার এই ফেজ আর দেখতে চাই না, প্লিজ। এই, তোমার কি বিন্দু পরিমাণ কোনো লজ্জা লাগে না? বেহার মতো বারবার আসো কেন? তোমাকে বারবার বলছি না যে তোমাকে দেখতে চাই না? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসি? কোন মুখে এই কথা বলো ভালোবাসি? ভালোবাসা মানি বোঝো? রাস্তার যে পাগল, যার মাথায় কোনো সেন্স নেই, কিন্তু বুদ্ধি নেই, সেও ভালোবাসার মানি বোঝে। কিন্তু তোমার মধ্যে এরকম বেইমান স্বার্থপর মেয়ের মুখে ভালোবাসার কথা মানায় না। পাগলের মতো কি করছিস তুই? কি হয়েছে তোর? আমাকে ক্ষমা করে দাও বাবা। আরে কি হয়েছে? আমি তো বেঁচে আছি, আমি বেঁচে থাকতে তুই আত্মহত্যা করবি কেন? বলতো আমাকে খুলে বলতো কি হয়েছে? আমার একটা সামান্য ভুলের জন্য একটা
নির্দোষ ছেলেকে তোমার কাছে এতটা খারাপ বানিয়েছি। সালমানের সাথে আমার অনেক দিনের রিলেশন। ওই দিন আমি ইচ্ছে করে ওর সাথে গিয়েছিলাম, ও আমাকে নেয়নি। আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। এখন ওরা স্টুডেন্ট, পড়াশোনা করছে। আমরা এখন বিয়েটা পড়িয়ে রাখি। ওদের পড়াশোনা শেষ হলে ওরা নিজেদের মতো করে সংসার গুছিয়ে নেবে। না না স্যার, আমি ইলাকে বিয়ে করতে পারবো। শুধু শুধু এই কথা বলে কোনো লাভ নেই স্যার। আর আমি যেখানে অপমানিত হয়ে এসেছি, আমি সেখানে কখনোই ফিরব না। হয়েছে, এত ভনিতা করতে হবে না। তুমি যে দাঁড়াও, কেন? আমাকে এতদিন কাঁদানোর শাস্তি এটা। তুমি একা এগিয়ে দিয়েছো, আমি কাঁদিনি। তুমি তো একটা পাশা, তুমি কেন কাঁদবে? ঠিক আছে, তাহলে কি চলে যাবো? খোঁজ করো। 2 বছর ধরে প্রেম করার পরে আবার নতুন করে প্রপোজ করতে হবে? হ্যাঁ, করতে হবে। কারণ এতদিন আমাদের যে রিলেশন ছিল না, রেগুলার কথা না হওয়ার কারণে সব ভালোবাসাতে জং পড়েছে। যে ভালোবাসায় বিপদে জং ধরে যায়, সে ভালোবাসা আমার দরকার নেই। কোথায় যাচ্ছ তুমি? আর তো যখন ভাবছো আশেপাশে কেউ দেখলে ঝামেলা বাচ্চারও। কোনোদিন যদি আমার কাছ থেকে দূরে যেতে চাও না, খুন করে সারা জীবন আমার পাশে রেখে দিবে।